আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা অনেকেই কাজ শিখেছি কিন্তু কাজ পাই না। এটার করণীয়তা কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি স্টেপ বাই স্টেপ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা কাজ জানি কিন্তু কোথায় থেকে কাজ পাবো সেটা জানি না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমরা কোথায় থেকে কাজ পাবো সেটা জানি কিন্তু কাজ জানি না। তৃতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে অনেকে বলেন আমি এক্সপার্ট, আমি কাজ পুরোপুরি জানি। আসলে কি আপনি কাজ জানেন? এই তিনটি বিষয়, যদিও প্রথম বিষয়টির সাথে একেবারে তৃতীয় বিষয়টি একেবারেই সামঞ্জস্য, তারপরেও আমি একটু আলাদা করেছি বিষয়টিকে। আশা করি একটু বুঝালে বুঝতে পারবেন। আপনারা অনেকে বলে থাকেন আপনি কাজ জানেন। আমি বলবো আপনি যদি কাজ জেনে থাকেন তাহলে আপনার জন্য সব জায়গায় রাস্তা খোলা আছে। আর যদি কাজ জেনে না থাকেন তাহলে অবশ্যই রাস্তা সবগুলোই বন্ধ আছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আমি কাজ জানি কিন্তু আমি কাজ কোথায় থেকে পাবো। আপনি সর্বপ্রথম যে কাজটুকু করবেন সেটি হচ্ছে যে অনলাইনে অসংখ্য মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসগুলো থেকে আপনি কাজ নিতে পারবেন। ঠিক আছে? অথবা আপনি যদি সেটাও না পারেন, আপনার আশেপাশে যারা এই রিলেটেড কাজগুলো করে, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন, আপনাদের আশেপাশে অনেকে আছে, অথবা আপনার আশেপাশে না থাকলেও আশেপাশে ডিস্ট্রিক্টে আছে, অথবা বাংলাদেশে ওভারঅল বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন ধরনের গ্রুপগুলোতে আপনি এঙ্গেজ আছেন, তাদের কাছ থেকে কিন্তু আপনি কাজ চেয়ে নিতে পারেন। এখন প্রথম অবস্থায় আমাদের যে সমস্যাটুকু হয় সেটি হচ্ছে যে আমরা কাজ করার আগেই টাকা পয়সা নিয়ে একটা দর কষাকষির ভিতরে পড়ে যাই। আপনি যদি একেবারে প্রাথমিক স্তরে থাকেন এই বিষয়টার, তাহলে অবশ্যই আমি বলবো টাকার দিকে না দেখে আপনি আগে কাজ করে দেন, অথবা আপনি সর্বপ্রথম তাকে ফ্রি কিছু কাজ করে দেওয়ার আশ্বাস দেন, অথবা কাজ করে দেন। দ্যাটস ফাইন, তাহলেই হবে। আপনার কাজের প্রতি সে যদি স্যাটিসফাইড হয়, মনে রাখবেন আপনাকে কখনোই কখনোই ঠকাবে না। কারণ একজন কাজ যে করে সে জানে একটি কাজ করতে কতটুকু কষ্ট হয়, একটি কাজ করতে কতটুকু পরিশ্রম ব্যয় করতে হয়। এই বিষয়টা যে আপনাকে দিয়ে কাজ করাবে সে অবশ্যই বোঝে। বোঝার পরে যদি আপনাকে যদি ঠকায় তাহলে মনে রাখবেন সেটা আপনার কপালে নাই। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে সে একজন ঠকবাজ, এই আর কিছু না। এটা আপনাকে মেনে নিতে হবে যে সেটা আমার কপালে ছিল না, এতটুকুই মেনে নিলে তাকে ঠকবাজ বলারও কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই। আপনি ভাববেন যে এটা আমার রিজিকে ছিল না, এরকম একটি বিষয়, আর কিছু নয়। আর দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে কোথায় মানে আমাদের কাজগুলো পাওয়া যায়। আমি তো কোনো প্রকার কাজ মানে কি বলবো এটাকে, কাজ জানেন কি জানেন না সেটার বিষয়টা পরে আসছি। আপনি কোথাও থেকে কাজ পাবেন, অনেক সময় বলেন যে আমি কাজ জানি কিন্তু আমি কোথা থেকে কাজ পাবো, এই ধরনের একটি বিষয়। সেটা হচ্ছে যে কাজ পাওয়ার জন্য আমি তো বললামই মার্কেট প্লেস থেকে আপনি কাজ কিন্তু নিতে পারবেন, কিন্তু মার্কেট প্লেসের বাহিরেও আবার কিন্তু বিভিন্নভাবে আপনি কাজ নিতে পারেন। যেমন হতে পারে অনলাইন মার্কেট প্লেসের পাশাপাশি আমি আরেক কয়েকটি মার্কেট প্লেসের নাম বলি। আমি একটি মার্কেট প্লেসের নাম বলি তাহলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে ইন্ডিড নামে একটি মার্কেট প্লেস আছে। এখান থেকে কিন্তু আপনি অসংখ্য কাজ নিতে পারবেন। আপনি পার্মানেন্ট জব করতে পারবেন, আপনি পার্ট টাইম জব করতে পারবেন, আপনি যে কান্ট্রির হয়ে কাজ করতে চাচ্ছেন সেই কান্ট্রিতে সরাসরি গিয়ে কাজ করতে পারবেন। সেটা ইন্ডিড মার্কেট প্লেস থেকে আপনি করতে পারবেন। বিশেষ করে ইউরোপের কান্ট্রিগুলোতে আপনি একবার সরাসরি গিয়ে ফিজিক্যালি গিয়ে কাজ করতে পারবেন। এতে নিঃসন্দেহে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি আপনার ওই কাজের যোগ্যতা খুব ভালো থাকে। পাশাপাশি যদি ইংরেজির যে একটা ভালো ব্যাকগ্রাউন্ড, যেটাকে আইএলটিএস বলা হয়, সেটা যদি খুব ভালো থাকে, ভালো স্কোর থাকে, তাহলে তো আপনার কোনো চিন্তাই নাই, টেনশন নাই, আপনি খুব সহজে কাজ করতে পারবেন। এখন অনেকে বলে থাকেন যে আমি এক্সপার্ট, আমি কাজ মার্কেট প্লেসেও সম্পর্কে আমার ধারণা আছে, পাশাপাশি আমি কাজ খুব ভালো জানি, আমি কিন্তু কাজ পাচ্ছি না। আমি সর্বপ্রথম আপনাকে বলে দেবো সেটা হচ্ছে যে আপনি প্রপারলি কাজ জানেন না, অথবা মার্কেট প্লেস সম্পর্কে আপনার পুরোপুরি আইডিয়া নাই। আপনি যদি ভালো কাজ জেনে থাকতেন তাহলে অবশ্যই মার্কেট প্লেসগুলোতে আপনি খুব সহজে গেইন করতে পারতেন। মার্কেট প্লেসের পাশাপাশি আপনি অন্যদের কাজ করেও কিন্তু অনেক কিছু করতে পারবেন। যেমন আমার আশেপাশে অনেকে আছে যারা মার্কেট প্লেস সম্পর্কে যাদের কোনো ভালো ধারণা নাই, তারপরেও অন্যদের কাছ থেকে কাজ করে মাসে 2 লাখ 3 লক্ষ টাকা করে ইনকাম করছে। কিভাবে করছে? তার যোগ্যতা বলে করছে। সে বলছে যে ভাই আমি মার্কেট প্লেসে গিয়ে কী করবো, আমি তো মার্কেট প্লেস ছাড়াই আমি অনেক ভালো কাজ করছি। এটাই স্বাভাবিক। আপনি যখন খুব ভালো কাজ পারবেন, আপনি যখন খুব ভালো কাজ জানবেন, তখন অবশ্যই মার্কেট প্লেসের প্রতি নির্ভরশীল হতে হবে না, অন্য কারোর প্রতি নির্ভরশীল হতে হবে না। আপনি অটোমেটিক্যালি আপনি কাজ পেয়ে যাবেন। আপনার যখন একটি ভালো প্রোফাইল, বলতে কীরকম, একটি সোশ্যাল মিডিয়াতে হোক, আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইটে হোক, একটি যখন আপনার কাজের স্যাম্পলগুলো যখন আপনি উপস্থাপন করবেন, দেখবেন যে অনেকে আপনাকে হায়ার করার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে, অনেকে আপনাকে টাকা অ্যাডভান্স দিয়ে কাজ করানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। এই জায়গাটুকু আপনাকে রেডি করতে হবে। আমরা না প্রচণ্ড পরিমাণ অলস, আমরা সহজে কাজ করতে চাই না, আমরা কাজ শিখতে চাই না। আপনি যতটা কাজ শিখবেন ততটা আপনি এগিয়ে যেতে পারবেন। এই 21 দশকে কেউ যদি মনে করে যে আমি কাজ শিখবো না, আমি আগের মতো করে চালিয়ে যাব সব কিছু, না, চলবে না। গাড়ি আগের মতো চললে চলবে না, আপনাকে আপডেট করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আপডেট করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ভালো কিছু করতে পারবেন না।
সব কিছুকে আপনাকে আপডেট করতে হবে। আপনার ইংরেজি স্কিলকে আপডেট করতে হবে, আপনার অনলাইন কমিউনিকেশনকে আপনার অনেকটা আপডেট করতে হবে, আপনার পার্সোনালিটিকে অনেকটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হবে, অনেক স্মার্ট করতে হবে, নিজেকে অনেক স্মার্ট হতে হবে। ওভারঅল বিষয়গুলো যখন খুব ভালোভাবে করতে পারবেন, আমার মনে হয় ঠেকবেন না, কোনোদিন ঠেকবেন না। ঠিক আছে? মানুষ ঠেকে যায় নিজের দোষে, অন্যের দোষে কখনো ঠেকে না। আপনি যখন ভালো কিছু করতে পারবেন, আপনাকে কেউ ঠেকাতেই পারবে না। কেউ হয়তো বা সাময়িকভাবে ঠেকালো আপনাকে, কিন্তু আপনি অবশ্যই অবশ্যই এগিয়ে যাবেন। আপনাকে ঠেকিয়ে কেউ কোনোদিন গেইন করতে পারবে না। আপনাকে অন্য একজন ঠেকালো, কিন্তু কোনো লাভ নাই। ঠিক আছে? আপনি কোনো না কোনোভাবে পাশ কাটিয়ে গিয়ে আপনি কিন্তু সাকসেস নিয়ে আসবেন। এই জন্য কে আপনাকে কি বললো, কে আপনাকে নিয়ে কি গানাবাজনা করলো, কে আপনাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিল, ডোন্ট কেয়ার। কাউকে কেয়ার করবেন না এই বিষয়টাকে। যখন কেয়ার করবেন না, তখন অবশ্যই আপনি দেখবেন আপনি কোনো একটি সময় গিয়ে ভালোভাবে পৌঁছাতে পারবেন, ভালো একটি জায়গায় যেতে পারবেন। এরকম অসংখ্য পাবলিক আছে যে আমাকে নিয়ে, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করে। আমি একদিন একটা প্রুফ দেখাবো আপনাদেরকে, কি পরিমাণ মন্তব্য, বাজে মন্তব্য অনেকেই করে। কি লাভ বলেন? তার ওই সময়টুকুই লস। ঠিক আছে? আমি মনে করি তাকে নিয়ে আমার মানে কোনো কিছু লেখা, কোনো কিছু বলা, কোনো কিছু মেনটেন করা, তাকে নিয়ে পরিকল্পনা করা, এটাও আমার একটা সময়ের অপচয়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে নিজের সময়কে মূল্যায়ন করে নিজে কতটা ভালো কিছু শেখা যায়, যতটা ভালো শিখবেন ততটা আপনি এগিয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা বলেন যে আমি কাজ জানি, আমি কাজ মার্কেট প্লেসে পাই না, আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের কাজগুলোকে আরও যাচাই করার চেষ্টা করেন। যারা কাজ ভালো জানে তাদেরকে দিয়ে যাচাই করানোর চেষ্টা করেন। তাতে করে বুঝতে পারবেন আপনি কোথায় অবস্থান করছেন, আপনার কাজটুকুকে আরও কতটা ভালো লেভেলে নিয়ে যাওয়া উচিত, সেটা আপনি খুব প্রপারলি বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।